আজকে আমি দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের মিন অর্থাৎ গড় মান কিভাবে নির্ণয় করতে হয় সে নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে বা মিন কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানার আগে মিন জিনিসটা বা গড় মান জিনিসটা তোমরা আগেও জেনেছো যে গড় হলো কি না কোনো একটা রাশি তত্ত্বের মোট সমষ্টিকে সেই রাশি তত্ত্ব দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেটাকে আমরা মিন বা গড় মান বলি। যেমন ধরো তিনটে ঝুড়িতে যদি ধরো প্রথম ঝুড়িতে 7টা আম আছে, 3 4 5 6 7 7টা আম। দ্বিতীয় ঝুড়িতে ধরো 3টে আম আছে এবং 3 নম্বর ঝুড়িতে ধরো 5টা আম আছে। তাহলে গড়ে এই ঝুড়িগুলোতে কতগুলো করে আম আছে সেটা বের করতে গেলে আমরা কিভাবে বের করি? আগে আমরা আমের সংখ্যা অর্থাৎ টোটাল আম কতগুলো আছে, এটাতে আছে 7, এটাই 3, এটাতে 5, তাহলে 3টেকে আমরা যোগ করব, তাহলে টোটাল হলো 15 এবং ঝুড়ি আছে 3টে, তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে গড়ে প্রত্যেকটা ঝুড়িতে 5টা করে আম আছে। এই যে গড়ে কথাটা বলছি যে গড়ে 5টা করে আম আছে, তাহলে এই গড় মানটাই কিভাবে আমরা গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা অর্থাৎ অশ্রেণীবদ্ধ এবং অশ্রেণীবদ্ধ ডেটার ক্ষেত্রে আমরা কিভাবে এই মিন বের করব সেটাই আমরা দেখব। মিন নির্ণয়ের সূত্র হলো অশ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে সামেশন এফ ডিভাইডেড বাই এন, যেখানে এফ সমান ফ্রিকোয়েন্সি এবং এন স্মল এন সমান হচ্ছে নাম্বার অফ আইটেম। আর শ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে যেটা ডাইরেক্ট মেথডে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, এখানে এফ মানে ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে মিড ভ্যালু বা চলক ভেরিয়েবল এবং এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এরপরে কিভাবে অশ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে মিন বের করে সেটা একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। এখানে দেওয়া আছে নিম্নলিখিত রাশিতত্ত্বের গড় মান নির্ণয় করো। দেওয়া আছে 3, 8, 10, 12, 6, 15, 13, 11, 20, 2। তাহলে এখানে মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10। তাহলে এখানে ক্যাপিটাল এন সমান হচ্ছে 10, স্মল টেন সমান এন সমান হচ্ছে স্মল এন ইকুয়াল টু 10। আমরা কি জানি যে অশ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে মিন নির্ণয়ের সূত্র হলো এক্স বার ইকুয়াল টু সামেশন এফ ইকুয়াল টু স্মল এন। এখানে সামেশন এফ অর্থাৎ হচ্ছে টোটাল যে রাশিগুলো আছে এগুলো সমস্ত কিছু যোগফল, অর্থাৎ 3, 8, 10, 12 এগুলো টোটাল আমি যোগ করব, তাহলে যোগ করলে হচ্ছে 100 এবং স্মল এন মানে আইটেম আছে এখানে আমাদের 10টা ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 10। তাহলে এখানকার গড় মান বেরোলো আমাদের মিন বেরোলো 10। ভাগ যুক্ত অশ্রেণীবদ্ধ পরিসংখ্যার ক্ষেত্রে কিভাবে মিন বের করে সেটা আমরা দেখব। এখানে একটা উদাহরণ আমরা নিয়েছি যে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাপ্ত নম্বরের যৌগিক গড় নির্ণয় করো। এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 20, 30, 40 করে এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা প্রাপ্ত নম্বর এটাকে আমরা এক্স ধরি আর ছাত্র সংখ্যা বা এটাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ ধরি। তাহলে গড় মান বের করার সূত্র হলো সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, যেখানে এফ হলো কি ফ্রিকোয়েন্সি, এক্স হলো চলক বা ভেরিয়েবল এবং এন হলো টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ছাত্র সংখ্যা বা ফ্রিকোয়েন্সি যেটা পেয়েছি সেটাকে আগে যোগ করে নেব। টোটাল ফ্রিকোয়েন্সি হবে কত, এগুলোকে যোগ করলে আমরা পাবো ক্যাপিটাল এন সমান 36। এরপরে এফ এর সঙ্গে আমরা এক্স গুণ করে লিখব, যেমন 5 গুণিত 20 সমান 100। এটা হলো এফ এক্স এর এফ এক্স। প্রত্যেকটাকে আমরা গুণ করে করে পরপর এভাবে লিখব। 80 গুণ 2 160। তাহলে টোটাল আমরা এফ এক্সগুলো পেয়ে গেলাম প্রত্যেকটাকে গুণ করে।
এরপরে এই এফএক্স যেটা পেয়েছি সেগুলোকে আমরা সামেশন টোটাল করব। তাহলে সামেশন এফএক্স সমান এইগুলোকে সমস্তগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো 1620। এই মানগুলোই আমরা এরপরে সূত্রে ফেলে দেব। তাহলে সামেশন এফএক্স পেয়েছি আমরা 1620, আর এন অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 36। তাহলে এটাকে কাটাকাটি করে হবে 45, অর্থাৎ 45 এই নাম্বার 45 নম্বরই হলো প্রদত্ত দেওয়া আমাদের মিন বা গড় মান। এরপর আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে মিন নির্ণয় করে সেটা নিয়ে আমরা দেখব। গ্রুপ ডেটার মিন নির্ণয়ের সূত্রটা কি? এক্স বার অর্থাৎ মিন সমান সামেশন এফএক্স ডিভাইডেড বাই এন। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রুপ ডেটার ক্ষেত্রে মিন নির্ণয়ের এটা সূত্র। এরপরে দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি, নিম্নলিখিত রাশি তত্ত্ব থেকে যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন নির্ণয় করো। এখানে শ্রেণীর সীমানা দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এবং পরিসংখ্যানগুলো পরপর দেওয়া আছে 2, 8, 10, 6, 11, 3। এরপর আমাদেরকে বের করতে হবে কি, এই শ্রেণীর সীমানা ধরে এটার মধ্যবিন্দু আমাদেরকে বের করতে হবে বা মিড ভ্যালু। যেটাকে আমরা লিখব এক্স। মধ্যবিন্দু বের করার সূত্র কি না, শ্রেণী সীমানার সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, অর্থাৎ এখানে 20 এবং সর্বনিম্ন মান হচ্ছে 10, এই দুটোকে যোগ করব। 20 প্লাস 10 30 ডিভাইডেড বাই 2, তাহলে হলো 15, অর্থাৎ এখানকার মধ্যবিন্দু হবে 15। সেরকমভাবে প্রত্যেকটার মধ্যবিন্দু আমরা বের করব। 20 থেকে 30 আছে, তাহলে এটা হবে 25, তারপর এটা হবে 35, 45, 55, 65। এরপরে আমরা মধ্যবিন্দু পাওয়ার পরে এফ এক্স লিখব, এফ ইন্টু এক্স। এফ মানে ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে মধ্যবিন্দু, মানে এফ এবং এক্স গুণ করে এখানে লিখবো। যেমন 2 এর সঙ্গে 15 গুণ, তাহলে 30, এরকম পরপর তোমরা সব গুণ করে লিখবে। কিন্তু 65 অর্থাৎ 195। এরপর আমাদেরকে কি করতে হবে, পরিসংখ্যান যেগুলো বেরিয়েছে টোটাল সেটাকে করতে হবে। যেমন 2, 8, 10 এগুলোকে যদি আমরা যোগ করি, টোটাল ফ্রিকোয়েন্সি বা এন সমান হচ্ছে 40, এবং তার সঙ্গে এফএক্স টোটাল এফএক্স কত হচ্ছে, টোটাল সামেশন এফএক্স সমান হচ্ছে, এটা যোগ করলে 5, 10, 1650। এই দুটো পেয়ে যাওয়ার পরেই আমরা যে আগে সূত্র যেমনভাবে পড়েছিলাম, যে আমরা জানি যৌগিক গড় বা এক্স বার সমান হচ্ছে সামেশন এফএক্স ডিভাইডেড বাই এন। এখানে সামেশন এফএক্স এর মান পেয়েছি আমরা 1650, এন এর মান পেয়েছি আমরা 40, সমান এটাকে ভাগ করলে হবে 41. তাহলে এটাই হলো আমাদের মিন। আমরা গ্রুপ ডেটায় ডাইরেক্ট পদ্ধতিতে কিভাবে মিন বের করতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে গ্রুপ ডেটারই বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যার শর্টকাট মেথডে কিভাবে সহজভাবে বেশি ক্যালকুলেশন না করে, বেশি গুণ না করে আমরা শর্টকাট মেথডে কিভাবে আমরা মিন নির্ণয় করব সেটা আমরা জানব। শর্টকাট মেথডে মিন নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদেরকে কল্পিত গড় বা অ্যাজুম মিনের সহায়তা নিতে হবে। তাহলে কল্পিত পদ্ধতিতে বা শর্টকাট মেথডে কিভাবে মিন বের করব সেটা সূত্র হলো এক্স বার ইকুয়াল টু এএম বা অ্যাজিউম মিন প্লাস সামেশন এফ এক্স ড্যাশ ডিভাইডেড বাই এন ইন্টু আই। এই সূত্র ধরে আমরা এরপরে এই অ্যাজিউম মিন আমরা গড় বের করব। গড় বের করতে গেলে আমরা একটা উদাহরণ নিয়েছি, যেখানে দেখো শ্রেণীর সীমা দেওয়া আছে,
এবং পরিসংখ্যাগুলো দেওয়া আছে। এখানে শ্রেণী সীমাতে একটা জিনিস খেয়াল করো, আগের যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোতে যেমন আগে পেয়েছিলাম, দেখো আগের উদাহরণটাতে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে কন্টিনিউয়াস পেয়েছিলাম, কিন্তু এটাতে দেখো ব্রেক আছে, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, মানে 20 থেকে দেখো এটা 21, মানে 1 বেশি আছে। তাহলে 1 বেশি থাকার জন্য আমি এটাকে 0.5 করে আমরা ভাগ করে নেব, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমার সঙ্গে 0.5 যোগ করব এবং নিম্ন শ্রেণী সীমার সঙ্গে 0.5 বিয়োগ করব। তাহলে 11 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 10.5, আর উচ্চ শ্রেণী সীমার সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 20.5। এইভাবে আমরা নিম্ন শ্রেণীর সীমার সঙ্গে 0.5 বিয়োগ এবং উচ্চ শ্রেণীর সীমার সঙ্গে 0.5 যোগ করে আমরা পরপর লিখব। এটা হবে 30.5, তারপরে হবে 30.5 থেকে 40.5, তারপরে 70.5। তাহলে এখানে দেখো উচ্চ শ্রেণীর সীমা সঙ্গে এই নিম্ন শ্রেণীর সীমা অ্যাডজাস্ট হয়েছে, প্রত্যেকটা উচ্চ শ্রেণীর সীমার সঙ্গে নিম্ন শ্রেণীর সীমা প্রত্যেকটা মিল হয়েছে। এরপর আসবো কি, শ্রেণীর সীমানা বের হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটার মধ্যবিন্দুগুলো বের করব, বা এক্স মধ্যবিন্দু বের করা সে আগের নিয়মই, দুটোকে যোগ করব, উচ্চ শ্রেণীর সীমা এবং নিম্ন শ্রেণীর সীমা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা হবে কত? 15.5। এইভাবে প্রত্যেকটা তোমরা লিখবে 25.5। তাহলে মধ্যবিন্দু আমাদের সবগুলোর বেরিয়ে গেল। মধ্যবিন্দু বের হয়ে যাওয়ার পরে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি কত এখানে বেরোচ্ছে সেটা আমরা লিখব। এগুলো পরিসংখ্যাগুলো সমস্ত যোগ করলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি বেরোবে n সমান 80 বা 80। এরপর দেখো n সমান বেরিয়েছে 80, তাহলে n/2 সমান কত বেরোবে? 80 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 40। এখানে আমাদের বেরোবে 40। তাহলে এই পরিসংখ্যার যদি আমরা পরপর যোগ করি, দেখো 2 আর 8 10, 10 সঙ্গে আবার 20 যোগ করলাম, কত হলো? 30 প্লাস 25 55, টোটাল 55। এই শ্রেণী সীমাতেই আমাদের কিন্তু অ্যাজিউম মিন বা AM যেটাকে বলছি, সেই অ্যাজিউম মিন এই জায়গাতে আমাদের লুকিয়ে আছে। তাহলে এই স্তরটাই বা এই শ্রেণী সীমানাটা আমরা লিখে দিলাম AM বা অ্যাজিউম মিন। এখানে যদি 40 না বেরিয়ে যদি আমাদের ফ্রিকোয়েন্সি 100 থাকতো তাহলে 50 বেরোতো, তাহলে কিন্তু এটাই হতো। তাহলে যোগ করে যে জায়গাতে যে স্টেজে আমাদের ওই n/2 যে মানটা বেরোবে সেই জায়গাতে আসবে, সেখানেই কিন্তু আমাদের অ্যাজিউম মিনটা লিখতে হবে। যদি 30 বেরোতো তাহলে আমরা ওপরের স্তরটাকে, ওপরের শ্রেণী সীমাটাকে নিতাম, বা 20 বেরোলে তার উপর এইটাকেই নিতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 40 বেরিয়েছে বলে এই স্তরটাকে আমরা অ্যাজিউম মিন ধরেছি। এরপর যে জায়গাতেই ধরবো তার পরের কলমটা হবে এক্স ড্যাশ, তাহলে সেখানে লিখে দেবো 0। 0-র পরে ওপরের দিকে এইগুলো লিখবো -1, -2, -3। নিচের দিকে 0-র পরে এটা লিখবো 1, 2, অর্থাৎ +1 +2। এরপরে কলামে কি করব? f ইন্টু এক্স বার, এক্স ড্যাশ। তাহলে f এর সঙ্গে, f মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির সঙ্গে s ড্যাশের আমরা গুণ করব। তাহলে কত হবে? 2 এর সঙ্গে -3 গুণ করলে -6, 8 এর সঙ্গে -2 গুণ করলে 8 2 গুণে 16, -20, 0, এটা হবে 16, 16, তারপরটা হবে। এরপরে এইগুলোকে আমরা টোটাল করব, মাইনাসগুলো আর প্লাসগুলো টোটাল করলে হবে সামেশন f(x bar) সমান, মাইনাসগুলোকে যোগ করলে হচ্ছে -42 আর এদিকে প্লাসগুলো আছে +34, ইকুয়ালিটি হচ্ছে এখানে। তাহলে সামেশন f(x ড্যাশ) হচ্ছে -8। তাহলে আমরা পেলাম সামেশন x বা x ড্যাশ সমান হচ্ছে -8। এটাকে আমরা সূত্রের পরে ফেলব। এখানে সূত্র দেখা আছে x বার অর্থাৎ মিন সমান হচ্ছে
am অর্থাৎ অ্যাজিউম মিন প্লাস সামেশন এফ এক্স ড্যাশ ডিভাইডেড বাই এন ইন্টু আই। am মানে পেয়েছি আমরা কত 45.5, তাহলে লিখে দিলাম 45.5 প্লাস সামেশন এক্স ড্যাশ বেরিয়েছে -8 ডিভাইডেড বাই এন হচ্ছে 80 ইন্টু ইন্টারভ্যাল এখানে আছে 10 করে 10 ইকুয়াল টু 45.5 প্লাস -8 ইন্টু 10 -80 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু -1, 45.5 -1 ইকুয়াল টু 44.5। তাহলে এটাই বেরোলো মিন। তাহলে এটা দেখো খুব অল্প সময়ে এবং গুণ কম করে আমরা এখানে মিন পেলাম। যদি তোমরা আগের পদ্ধতি ইউজ করতে সামেশন এফ এক্স বাই এন, ওই একই রেজাল্ট আসতো। তোমরা যে কোনো একটা নিয়ম করো, তাহলে কোনো অসুবিধা নেই।